রাজু যখন খুব ছোট তখন তার মা মারা যান। তার বাবা রাজুকে খুব ভালোবাসতেন, কিন্তু একা একা ছেলেকে বড় করতে গিয়ে তিনি খুব অসহায় বোধ করতেন। তাই রাজুর বাবা আর একটা বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। রাজু মনে মনে ভেবেছিল এবার সে একজন নতুন মা পাবে, যাকে সে ভালোবাসতে পারবে। কিন্তু তার সব আশা ভেঙে গেল যখন নতুন মা শেফালি তাদের বাড়িতে এলেন। শেফালি দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু তার মন ছিল পাথরের মতো কঠিন। তিনি রাজুকে একদম পছন্দ করতেন না। রাজুর বাবা যখন বাড়িতে থাকতেন তখন শেফালি খুব ভালো সেজে থাকতেন। তিনি সবার সামনে রাজুকে খুব আদর করতেন, কিন্তু বাবা যখন বাইরে চলে যেতেন তখন শুরু হতো তার আসল রূপ। রাজুকে তিনি বাড়ির সব কাজ করতে বাধ্য করতেন। এতটুকু ছোট্ট ছেলে, তাকে দিয়ে তিনি ঘর মোছাতেন, কাপড় কাচাতেন, এমনকি রান্নাঘরের টুকিটাকি কাজও করাতেন। রাজুকে পেট ভরে খেতেও দিতেন না। রাজুর প্রিয় খাবার যখন লুচি আর আলুর দম হতো, শেফালি তখন নিজে আর তার নিজের মেয়ে তৃষার জন্য অনেকগুলো লুচি ভাজতেন, আর রাজুকে দিতেন শুধু একটা। সে নীরবে সব কষ্ট সহ্য করত। তার বাবা এসব কিছুই জানতে পারতেন না, কারণ শেফালি খুব চালাক ছিলেন। কিন্তু তার দাদিমা, যিনি তাদের পাশের বাড়িতে থাকতেন, তিনি একদিন সব জানতে পারলেন। একদিন তিনি রাজুর বাড়িতে এসেছিলেন আর দেখতে পেলেন রাজু এক কোনায় বসে কাঁদছে, তার শরীর কাঁপছে আর সে ক্ষুধায় কাতর। তার দাদিমা তখন সব বুঝতে পারলেন। দাদিমা সেদিনই রাজুর বাবাকে সব বললেন। প্রথমে রাজুর বাবা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যখন তিনি শেফালিকে জিজ্ঞাসাবাদ করলেন তখন শেফালি তার দোষ স্বীকার করলেন। রাজুর বাবা শেফালিকে প্রচন্ড বকাঝকা করলেন এবং রাজুর কাছে ক্ষমা চাইলেন। তিনি রাজুকে জড়িয়ে ধরে বললেন, আর কোনোদিন তোমার কোনো কষ্ট হবে না। সেই দিন থেকে রাজুর জীবনটা আবার সুন্দর হয়ে উঠল। তার বাবা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন, আর শেফালিকে তার এই খারাপ আচরণের জন্য বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হলো। রাজু আবার হাসতে শিখল এবং তার জীবনে আবার আনন্দ ফিরে এলো।